হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমার ভীষণ পরিমাণে ভর্তা খাওয়ার ইচ্ছা হয়েছে। তো আমাদের এইদিকে আজকে হেলেঞ্চার হাটবার। তো হাটবার যেহেতু বাড়িতে সবজিপাতি সবই শেষ। বাবা অবশ্য সকালবেলায় বেশ কিছু সবজি কিনে নিয়ে গেছে, কিন্তু সেগুলোর মধ্যে ভর্তা করার মতন কিছুই ছিল না। তো আমাদের বেশ কিছু জিনিস কেনাকাটা করার ছিল, সেটা কিনে নিলাম। তারপর আমরা চলে গেছিলাম সবজি বাজারে। আর এই যে ধনেপাতা নিয়ে নিলাম ওখান থেকে আমরা বেশ কিছুটা। আরও বেশ কিছু জিনিস কেনাকাটার ছিল। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর আজকে আমরা যে ভর্তাটা বানাবো সেটা হচ্ছে মাছ আর ধনেপাতা দিয়ে করতে হয়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার মা ভীষণ ভালো করে, কিন্তু মা আজকে একটু ব্যস্ত ছিল, তাই জন্য আমরাই তোমাদেরকে করে দেখাবো। আর বরাবরের মতো আমার সঙ্গে আছে সুপ্রিয়া। ওই বানিয়েছিল, মা একটুখানি আমাদেরকে বলে বলে দিয়েছিল। তো প্রথমে যেটা করতে হবে, লবণ হলুদ দিয়ে মাছ ভেজে নিতে হবে। আর মাছটা তোমরা চেষ্টা করবে যে মাছটায় কম কাটা থাকে সেটা ব্যবহার করার, তাহলে কাটা ছাড়াতে বেশ সুবিধা হবে। পেঁয়াজ রসুন লবণ হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ধুয়ে বেছে কেটে রাখা যে ধনেপাতাটা রয়েছে ওটা দিয়ে বেশ ভাজা ভাজা করে নিতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে ওর মধ্যে যে বেছে রাখা মাছটা, ওটা। এবারে কিন্তু এটাকে শিলনোড়াতে বেটে নিতে হবে সুন্দর করে। মিক্সিতে ব্লেন্ড করলে এই স্বাদটা কিন্তু তোমরা পাবে না। শিলনোড়ায় বাটাবাটি করার যে টেস্টটা আসে সেটা কিন্তু মিক্সিতে কোনো দিনই আসে না। তো এই যে এরকম গোল্লা পাকিয়ে নিতে পারো তোমরা। আর এটার মধ্যে দিতে হবে অবশ্যই করে সর্ষের তেল। আর ভাতের সঙ্গে গরম ভাতে কিন্তু এর জুড়িমেলা ভার, এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা ভর্তা। আমার এখনও গালে জল আসছে। তো তোমরা যারা যারা শীতকালে ভর্তা লাভার আছো তারা কিন্তু ধনেপাতার এই ভর্তা ট্রাই করতে পারো। আর তোমরা চেষ্টা করো এটা দেশি ধনেপাতা নেওয়ার, এটা কিন্তু হাইব্রিড ছিল। ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতো টাটা।